ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমি যে SN2 এবং SN1 যে আমি রিয়াকশন আমি করিয়েছিলাম এবং তোমাদের আমি দেখিয়েছিলাম এবং তোমরা নিশ্চয়ই সেটা ভালো করে বুঝতে পেরেছো। আজকে SN2 এবং SN1 রিয়াকশনের আমরা কম্পেয়ার করব। দেখো, আমরা SN2 এবং SN1 এই যে জিনিসটা, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং আমি এই যে টপিকটা SN2 SN1 রিয়াকশন, এটাকে খুব ভালো করে করার চেষ্টা করছি এবং সময় নিয়ে করার চেষ্টা করছি, কারণ তোমাদের কনসেপ্ট যাতে ভালো হয় এবং SN2 এবং SN1 সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকও বলতে পারো। SN2 SN1 রিয়াকশন আমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য আমরা কিন্তু SN2 SN1 এত ডিটেলস আমরা পড়ছি। আজকে আমরা SN1 এবং SN2 রিয়াকশনের আমরা কম্প্যারিজন বা তুলনা করে নেব এবং নিশ্চয়ই আমরা লাস্টে SN1 SN2 রিয়াকশনটা আরো একবার দেখে নেব এবং তারপরে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারও কিছু করে নেব। সুতরাং আজকের এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভালো করে দেখো। দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে SN1 আর SN2 এর মধ্যে পার্থক্য। আমি এখানে SN1 লিখছি আর এই দিকটায় আমি SN2 লিখছি। এদের মধ্যে পার্থক্যটা আমাদের প্রথমে জানতে হবে SN1 আর SN2 এর মধ্যে। দেখো, SN1 এর পুরো কথা কি? SN1 এর পুরো কথা হচ্ছে, প্রথম হচ্ছে পুরো পার্থক্যটা প্রথম লিখবে যে SN1 এর পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন 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 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 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 ইউনিমলিকুলার ইউনিমলিকুলার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন। আর SN2 এর পুরো কথা কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার 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 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য যেটা করব, দেখো এই SN1 এর যে রেটটা, SN1 বিক্রিয়ার যে রেটটা, এটা কেবলমাত্র হ্যালো অ্যালকেন বা সাবস্ট্রেটের উপর নির্ভর করে। এক্ষেত্রে আমাদের চ্যাপ্টারে হ্যালো অ্যালকেন, তো হ্যালো অ্যালকেনের উপরই নির্ভর করে, কারণ এক্ষেত্রে রেটটা হচ্ছে প্রথম যে স্টেপটা, অর্থাৎ ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। সুতরাং এক্ষেত্রে আমাদের যে রেটটা সেটা কিন্তু কেবলমাত্র সেটা কিন্তু কার্বোক্যাটায়ন জেনারেশন যে স্টেপে হচ্ছে, অর্থাৎ এবং কার্বোক্যাটায়ন জেনারেশনে যে করছে অর্থাৎ হ্যালো অ্যালকেন, তার উপরই নির্ভর করবে। অর্থাৎ এক্ষেত্রে রেট ইজ ইকুয়াল টু কি? রেট কনস্ট্যান্ট। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন। এটা হচ্ছে SN1 বিক্রিয়ার রেট এরম ভাবে বার করা হয়। আর এটাতে SN2 বিক্রিয়ার রেট কিরম ভাবে বার করে? SN2 বিক্রিয়ার রেট বার করা হয় রেট ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এটা হার ধ্রুবক। হ্যালো অ্যালকেনও এখানে থাকে, হ্যালো অ্যালকেনও এখানে থাকে এবং এখানে কিন্তু নিউক্লিওফাইলও এখানে থাকে, নিউক্লিওফাইল এটাও কিন্তু থাকে। তোমরা নিশ্চয়ই একটু মনে মনে চিন্তা করো যে এটা আগে করেছো SN2 তে। SN2 যে রিয়াকশনটা, এটাতে সিঙ্গেল স্টেপ রিয়াকশন এবং সিঙ্গেল স্টেপ রিয়াকশনে কিন্তু একটা ইন্টারমিডিয়েট স্টেট কিন্তু তৈরি হয়। সেই ইন্টারমিডিয়েট স্টেটে কিন্তু দুটোরই অবস্থান করে, অর্থাৎ একটা কিন্তু বন্ড ফর্মেশন হচ্ছে এবং একটা বন্ড ব্রেকিং হচ্ছে, দুটোই অবস্থান করে এবং সেখানে হ্যালো অ্যালকেন এবং নিউক্লিওফাইল দুটোই কিন্তু অবস্থান করে। সেই জন্য এটা রেট কিন্তু হ্যালো অ্যালকেন এবং নিউক্লিওফাইল দুটোর উপরই নির্ভর করবে। এবং দেখো, এই যে 3 নম্বর যেটা করব, দেখো SN1 এর মলিকুলারিটি, SN1 এর মলিকুলারিটি অর্থাৎ আণবিকতা, মলিকুলারিটি কটা মলিকুল রেট ডিটারমাইনিং স্টেপে অংশগ্রহণ করে? অবশ্যই একটা, কারণ এখানে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন জেনারেশন হয়। সুতরাং মলিকুলারিটি এবং অর্ডার মানে ক্রম, বিক্রিয়া ক্রম মানে এখানে দেখো এখানে 1, এটা 1, মলিকুলারিটি এবং অর্ডার হচ্ছে 1। আর এর মলিকুলারিটি এবং অর্ডার হচ্ছে 2, এর মলিকুলারিটি এবং অর্ডার হচ্ছে 2, কারণ এখানে দুটো মলিকুল অংশগ্রহণ করছে। রেট ডিটারমাইনিং স্টেটে, রেট ডিটারমাইনিং যে স্টেপ, সেই স্টেপে দুটো মলিকুল অংশগ্রহণ করছে, সেই জন্য এর মলিকুলারিটি অর্থাৎ আণবিকতা হচ্ছে 2 এবং এর যে অর্ডার, এই অর্ডারটা হচ্ছে 2। এবং এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু কি? এটা হচ্ছে একটা 2 স্টেপ রিয়াকশন, দুটো ধাপে কিন্তু বিক্রিয়াটা হয়। 2 স্টেপ রিয়াকশন, 2 স্টেপ রিয়াকশন। এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এটার মধ্যে সিঙ্গেল স্টেপের রিয়াকশনটা হয়। ট্রানজিশন স্টেটটা আমরা ধরি না, ট্রানজিশন স্টেটটাকে আমরা ধরি না, কারণ ট্রানজিশন স্টেটটার অবস্থা অন্তর্বর্তী পজিশন, এটার অবস্থা একদম মানে খুব ফটো ফিনিশে এটা শেষ হয়ে যায়। সুতরাং আমরা এটাকে বাইমলিকুলার SN2 রিয়াকশনটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট,
যে রেটটা এখানে কিসের উপর নির্ভর করবে? রেটটা নির্ভর করবে SN1 রিঅ্যাকশনে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর। অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত ভালো হবে, কারণ কার্বোক্যাটায়ন জেনারেশন যে ফার্স্ট স্টেপটা হয়েছে সেটাই কিন্তু এই বিক্রিয়ার রেট ডিটারমাইনিং স্টেপ, এবং সেখানে যে কার্বোক্যাটায়ন জেনারেশন হচ্ছে এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত ভালো হবে তত কিন্তু বিক্রিয়ার রেট কিন্তু তত বেশি হবে। সুতরাং এখানে রেট নির্ভর করবে কি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন রেট নির্ভর করবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। খুব ভালো করে দেখবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এবং এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং 0 ডিগ্রি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে ক্ষেত্রে দেখবে যে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে, এবং সেক্ষেত্রে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, 3 ডিগ্রি মানে বুঝতে পেরেছো যে কার্বনটা যে হ্যালোজেনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটার সঙ্গে যদি 3টে কার্বন যুক্ত থাকে বা 3টে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাকে আমরা 3 ডিগ্রি বলবো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই SN1 পথে সম্পন্ন হবে, একদম নিশ্চিতভাবে থাকো। সুতরাং এই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন থেকে এটাই বোঝা যাচ্ছে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে, 3 ডিগ্রি যে হ্যালো অ্যালকেন হলে সেটা কিন্তু অবশ্যই SN1 পথে সম্পন্ন হবে। আর এখানে রেটটা কিসের উপর নির্ভর করে? এখানে রেটটা নির্ভর করে রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স মানে কি? স্থানভাবজনিত সমস্যা। এখানে ওই হ্যালো অ্যালকেনের কার্বনের সঙ্গে তো হ্যালোজেন যুক্ত আছে, আর বাদ বাকি কার্বনের যে 3টে যোজ্যতা, সেই 3টে যোজ্যতা যত ছোট দ্বারা সম্পন্ন হবে তত কিন্তু রেট ভালো হবে। যদি কোন ওই কার্বনের যে একটা যোজ্যতা হ্যালোজেন আছে আর 3টে যোজ্যতা যদি কোনো বড় বড় গ্রুপ থাকে, বড় বড় গ্রুপ থাকলে কিন্তু এই যে রিঅ্যাকশনটা SN2 রিঅ্যাকশনটা কিন্তু ভালোভাবে সম্ভব হবে না। সুতরাং এখানে স্টেরিক হিন্ড্রেন্সের ব্যস্তানুপাতিক, স্টেরিক হিন্ড্রেন্স যত কম রেট তত বেশি। এই জন্য এখানে যেটা হয় সেটা কিন্তু 0 ডিগ্রিটা ফার্স্ট আছে, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কারণ 0 ডিগ্রির ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স খুব কম। 0 ডিগ্রি মানে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে একটা যোজ্যতা, আর বাকি 3টে যোজ্যতা H যুক্ত আছে। H এর আকারটা খুব ছোট। H এর আকার যদি খুব ছোট হয় তাহলে সেখানে সহজেই কিন্তু নিউক্লিওফাইল ওই ব্যাক সাইড অ্যাটাক কিন্তু সম্ভব করতে পারবে। আর আকার যদি খুব বড় হয়, ওই কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত তার আকার যদি খুব বড় হয়, তাহলে কিন্তু নিউক্লিওফাইল খুব সহজে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এটা হচ্ছে রেট। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোন সলভেন্ট ব্যবহার করা? এখানে হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এখানে আমরা যেটা ব্যবহার করি পোলার প্রোটিক সলভেন্ট ইউজড। পোলার প্রোটিক সলভেন্ট আমরা ব্যবহার করি থাকি। পোলার প্রোটিক সলভেন্ট, এবং পোলার প্রোটিক সলভেন্ট মানে কি? পোলার প্রোটিক সলভেন্ট মানে পোলার এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিক মানে প্রোটন দান করবে। এবং পোলার প্রোটিক সলভেন্টের একটা উদাহরণ হচ্ছে H2O পোলার, দুটো পোল আছে এবং এর সঙ্গে সঙ্গে H+ দান করে, সেই জন্য পোলার প্রোটিক সলভেন্ট ইউজড। আর এক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার হবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজড, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয়। পোলার কিন্তু অ্যাপ্রোটিক, এটা একটা উদাহরণ হবে অ্যাসিটোন, CH3COCH3 অ্যাসিটোন। এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এটা কিন্তু ব্যবহার করা অ্যাসিটোন। এই কথাটা খেয়াল রাখবে। এবং এক্ষেত্রে আমরা বলবো যে যদি সাবস্ট্রেট যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, যদি আমি যে হ্যালো অ্যালকেনটা নিয়েছি সেই হ্যালো অ্যালকেনটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, আমি বলেছি SN1 SN2 অপটিক্যালি অ্যাক্টিভ এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে আমরা SN1 এর ক্ষেত্রে কি পাবো? SN1 এর ক্ষেত্রে একটা মিশ্রণ পাবো, এবং সেই মিশ্রণ যেটা পাবো সেটাতে একটা পাবো ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ যে কনফিগারেশনে হ্যালো অ্যালকেন ছিল তার ঠিক বিপরীত, আর একটা পাবো রিটেনশন অফ কনফিগারেশন, যে কনফিগারেশনে হ্যালো অ্যালকেন ছিল তার ঠিক সমান। এবং এই দুটো মিক্সচারকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। এবং এই রেসিমিক মিক্সচারের যে দুটো কম্পাউন্ড থাকবে তারা কিন্তু একে অপরের আলোকীয় সমবয়ব, অর্থাৎ অপটিক্যাল আইসোমার, যাদের আমরা কিন্তু এনানসিওমার, আমরা একে অপরের আলোকীয় সমবয়ব বা মিরর ইমেজ বলতে পারো, এবং তাদের আমরা এনানসিওমারও বলতে পারি। সুতরাং এখানে যদি if substrate is optically active, if substrate is optically active, then racemic mixture is formed. Racemic
mixture is formed, racemic mixture is formed. আর এখানে কি পাবো, অনলি ইনভার্সন, if substrate is optically active then inversion form is formed, then only inversion আমরা পাবো, inversion form আমরা পাবো। আর এটা তো অপটিক্যালি রেসিমিক মিক্সচার মানে কি এখানে ইনভার্সনও রিটেনশনও আছে, রিটেনশন কনফিগারেশনও আমরা পাবো এবং কিন্তু ইনভার্সন কনফিগারেশনও আমরা পাবো, আমরা কিন্তু পাবো। তাহলে দেখো এই হচ্ছে মোটামুটি ভাবে SN1 এবং SN2 এর পার্থক্য। এবং SN1 এ যখন কার্বোক্যাটায়ন জেনারেশন হচ্ছে সেখান থেকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো অ্যাটাকই সম্ভব, আর SN2 তে কেবলমাত্র ব্যাক সাইড অ্যাটাক সম্ভব। সামনের দিকে যেহেতু হ্যালোজেন আছে এবং হ্যালোজেনের চার্জ যেহেতু নেগেটিভ আর নিউক্লিওফাইলের চার্জ যেহেতু নেগেটিভ, সুতরাং সামনের দিয়ে SN2 মেকানিজমের ক্ষেত্রে সামনের দিকে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না। সুতরাং এই পার্থক্যগুলোকে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এবং সবসময় দেখবে যখন 3 ডিগ্রি কোনো কিছু ব্যবহার হচ্ছে তখন কিন্তু SN1 পথে আমরা কিন্তু সেই বিক্রিয়াটা সম্পন্ন করব, আর যখন 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি হচ্ছে তখন কিন্তু SN2 পথে আমরা সম্পন্ন করব। খুব ভালো করে মনে রাখো, যদি 3 ডিগ্রি কোনো হ্যালো অ্যালকেন হয়, 3 ডিগ্রি মানে বুঝতে পারলে যে কার্বনটার সঙ্গে হ্যালোজেন যুক্ত সেই কার্বনটা যদি তিনটে অ্যালকিল গ্রুপ দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন যদি আমরা পাই, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটাই তাহলে কিন্তু SN1 রিঅ্যাকশনে কিন্তু সম্পন্ন করব। আর যদি 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি যদি আমরা পাই তাহলে কিন্তু SN2 পথে আমরা সম্পন্ন করব, কারণ 0 ডিগ্রি এবং 1 ডিগ্রির যে স্টেরিক হিন্ডেন্সের মানটা অত্যন্ত কম, সেই জন্য আমরা কিন্তু SN2 পথে সম্পন্ন করব। আর হোয়াট অ্যাবাউট 2 ডিগ্রি? 2 ডিগ্রি যদি আমরা পাই তখন কিন্তু আমরা দেখব 2 ডিগ্রি যদি কোনো হ্যালো অ্যালকেন পাই তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেই নিউক্লিওফাইলের প্রকৃতি, নিউক্লিওফাইলের নেচার আমরা কিন্তু দেখব যে নিউক্লিওফাইলটা যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে কিন্তু আমরা SN2 পথে আমরা কিন্তু ব্যবহার করব। স্ট্রং নিউক্লিওফাইল হলে SN2 পথে ব্যবহার করব। স্ট্রং নিউক্লিওফাইল মানে কোনো ক্ষার থেকে, ধরো NaOH, কোনো ক্ষার থেকে উৎপন্ন নিউক্লিওফাইল, মানে এখানে OH মানে নিউক্লিওফাইল, সেটা কিন্তু আমরা এই SN2 পথে ব্যবহার করব। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে, যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করব, আর যদি উইক নিউক্লিওফাইল হয় তাহলে কিন্তু আমরা SN1 পথে ব্যবহার করব। 3 ডিগ্রি জন্য কনফার্ম, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের জন্য অবশ্যই SN1, 0 ডিগ্রি এবং 1 ডিগ্রির জন্য অবশ্যই SN2, এবং 2 ডিগ্রির জন্য যদি আমরা স্ট্রং নিউক্লিওফাইল পাই, স্ট্রং নিউক্লিওফাইল দিয়ে বিক্রিয়া করে তাহলে SN2 পথে সম্পন্ন করব, আর যদি উইক নিউক্লিওফাইল দিয়ে পাই তাহলে SN1 পথে সম্পন্ন করব। ঠিক আছে, খুব ভালো করে করো এটা। এবার আমরা SN2 এবং SN1 রিঅ্যাকশনটা আরো একবার তোমাদের বোঝানোর জন্য আরো একবার আমি তোমাদের, এটা কিন্তু SN2 এবং SN1টা আমি তোমাদের বোঝাবো। প্রথমে আমি SN2 রিঅ্যাকশন যেমন করেছিলাম তেমন SN2 রিঅ্যাকশন করব, এটা খুব ভালো করে তোমরা নিশ্চয়ই কপি করবে। এবং প্রথমে আমরা SN2 রিঅ্যাকশন করব এবং SN2 রিঅ্যাকশনের জন্য আমরা বেছে নেব 0 ডিগ্রি হ্যালো অ্যালকেন। 0 ডিগ্রি হ্যালো অ্যালকেনটা বেছে নেব, বা 1 ডিগ্রিও নিতে পারি। 0 ডিগ্রি হ্যালো অ্যালকেন মানে কি, ধরো এখানে কার্বন, এখানে হ্যালোজেন, আমি ক্লোরিন দিচ্ছি, আর এই দিকে একটা H দিচ্ছি, আর এই দিকে ড্যাশ পজিশনে একটা আমি H দিচ্ছি, আর OH পজিশনে আমি একটা H দিচ্ছি। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এবং এর আমি NaOH এর সঙ্গে বিক্রিয়া ঘটাবো, NaOH এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে চাইছি, NaOH, এবং অবশ্যই এখানে জলীয় মাধ্যম ব্যবহার হবে। এটা কিন্তু মনে রাখবে, NaOH এর সঙ্গে বিক্রিয়া কিন্তু জলীয় মাধ্যম ব্যবহার হবে। এবং এক্ষেত্রে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা SN2 পথে সম্পন্ন হবে। কারণ কি? কারণ এখানে আমরা দেখছি যে এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি মানে কি, কার্বনটা এই হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটার সঙ্গে কোনো কার্বন যুক্ত নেই, এবং 0 ডিগ্রি হ্যালোজেনের ক্ষেত্রে অবভিয়াসলি SN2 রিঅ্যাকশন ব্যবহার হবে। কারণ এখানে যদি নিউক্লিওফাইলটা যেটা অ্যাটাক করবে সেটা কিন্তু দেখবে, এখানে দেখো এখানে কম, এখানে তার যে সাইজটা, এখানে যে গ্রুপগুলো যুক্ত আছে হাইড্রোজেন খুব কম, ছোট, সেক্ষেত্রে এই নিউক্লিওফাইল কিন্তু সহজেই কিন্তু এখানে অ্যাটাক করতে পারবে। এবং এক্ষেত্রে মেকানিজম কি হবে দেখো, প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে এখানে OH মাইনাস, এখানে নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস কিন্তু ব্যাক সাইড অ্যাটাক কিন্তু করবে, এই ব্যাক সাইড অ্যাটাক করবে। এবং ব্যাক সাইড অ্যাটাক করার পরে এখানে কিন্তু একটা ট্রানজিশন স্টেটের সৃষ্টি হবে। ট্রানজিশন স্টেটটা কিরকম, এখানে কার্বন এবং এখানে একটা বন্ড ফর্মেশন অবশ্যই হচ্ছে, এখনো বন্ডটা পুরোপুরি ফর্মেশন হয়নি, সেজন্য ডট দিয়ে দেখালাম। এবং এখানে একটা বন্ড ব্রেকিং হচ্ছে, কিন্তু পুরোপুরি বন্ড ব্রেকিং হয়নি, সেজন্য ডট দিয়ে দেখালাম।
ঠিক আছে। আর এই যে গ্রুপগুলো কিন্তু প্লেনে চলে আসবে, প্লেন মানে তলে চলে আসবে। দেখো কার্বনের 4টে যোজ্যতা ভালো করে বোঝাচ্ছ, কার্বনের 4টে যোজ্যতার মধ্যে 2টো যোজ্যতা প্লেনে থাকে, মানে কার্বনের চতুস্তলকীয় স্ট্রাকচার হয়, 2টো যোজ্যতা প্লেন, এটা হচ্ছে প্লেনে। আর এই যে ডটটা, এই যে ড্যাশটা দিয়েছিলাম, এই ড্যাশটা হচ্ছে বিলো দা প্লেন, মানে প্লেনের নিচে, এটা 3 ডাইমেনশনাল স্পেসে বুঝতে হবে। আর এইখানে যে ওয়েজ পজিশনটা দিয়েছি এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, মানে অ্যাবাভ দ্য প্লেন মানে তোমার দিকে, সেটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। এবং দেখো এইখানে যখন সিএলটা যখন আঘাত করলো তখন কিন্তু এই সিএল এরকম ছিল, আমি বারবার ধরে বলছি এরকম ছিল, সিএলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, ওইজ মাইনাসটা নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, সরি সিএল নয়, ওইজ মাইনাস নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, তখন কিন্তু এরা সবাই প্লেনে চলে এলো, প্লেনে, অর্থাৎ এই যে গ্রুপগুলো ছিল সেগুলো প্লেনে চলে আসবে। এবং এক্ষেত্রে সবগুলো আর কোনো রকম ড্যাশ ওয়েজ পদ্ধতি দিতে হবে না, এইচ এবং এইচ এখানে প্লেনে চলে এলো। এবং এইখানে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হলো। এবং এই অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হওয়ার পরে যেটা হবে, এই একদম এটা কিন্তু ফটো ফিনিশ, মানে একদম খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু মাঝখানে অন্তর্বর্তী অবস্থাটা থাকবে। এবং এখানে কার্বনের যোজ্যতা 5 হয়ে গেছে, পেন্টাভ্যালেন্ট কার্বন হয়ে গেছে। কার্বনের যোজ্যতা 4 হলে স্টেবিলিটি লাভ করে, পেন্টাভ্যালেন্ট হয়ে গেলে কিন্তু স্টেবিলিটি থাকে না, সাহিত্য কিন্তু হ্রাস পায়। সুতরাং এখানে যেহেতু কার্বনের যোজ্যতা 5 হয়ে গেছে, স্টেবিলিটি কিন্তু খুব কমে গেছে। সুতরাং এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফটো ফিনিশে এটা কিন্তু বিশ্লেষণ এটা কিন্তু দিয়ে দেবে, এখানে কার্বন, এখানে ওইচটা পুরো বন্ড ফর্মেশনটা পুরোটা হয়ে যাবে। আর এখানে এই দিকের যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি এই দিকে ঘুরে যাবে, এখানে হাইড্রোজেন, এবং এইখানে ড্যাশ পজিশনে একটা হাইড্রোজেন আসবে, এবং ওয়েট পজিশনেও একটা হাইড্রোজেন আসবে। আর এখানে সিএল মাইনাসটা এখানে Na+ এর সঙ্গে যুক্ত হয়ে Na+ এবং Cl- রূপে অবস্থান করবে। দ্যাটস ইট, SN2 রিঅ্যাকশন। এবং এখানে দেখো এটা এই কনফিগারেশনের ঠিক বিপরীত, সেই জন্য এই যে কনফিগারেশনটা আমরা পেলাম এটা কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ বিপরীত কনফিগারেশন আমরা পেলাম। এবং এই ইনভার্সন কনফিগারেশনকে আমরা ওয়ার্ল্ডেন ইনভার্সনও বলতে পারি, ওয়ার্ল্ডেন ইনভার্সন। অর্থাৎ ইনভার্সন কনফিগারেশন মানে কি, মানে এই যে কম্পাউন্ডটা এটা প্লেন পোলারাইজড লাইটকে যে পথে ঘোরাচ্ছিল, অর্থাৎ যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আর যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতো তাহলে এটা ক্লকওয়াইজ ঘোরাবে। এটা যদিও অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, কিন্তু যে কনফিগারেশনটা দেখো, কনফিগারেশনটা অবশ্যই কিন্তু ইনভার্সন, মানে এইটার থেকে এইটা পুরো উল্টো দিকে হয়ে গেল। এটা হচ্ছে SN2 পথে সম্পন্ন হলো। আমি একই ফ্রেমে তোমাকে SN2 এবং SN1 রিঅ্যাকশন করে দেখাচ্ছি। আর SN1 যদি সম্পন্ন হয়, SN1 এ আমরা কি বেছে নেব, SN1 এ কিন্তু 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন বেছে নেব, কারণ এখানে কার্বোক্যাটন জেনারেশন হয়। 3 ডিগ্রি কার্বোক্যাটন মানে কি, এখানে কার্বন, এখানে আমি ক্লোরিন দিচ্ছি, এখানে CH3 দিচ্ছি, এবং এখানে আমি দিচ্ছি, এখানে ড্যাশ পজিশনে আমি দিচ্ছি CH3, এবং ওয়েট পজিশনে আমি দিচ্ছি C2H5। তোমাদের বোঝানোর জন্য এটাই ব্যবহার করছি। দেখো এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটন। 3 ডিগ্রি কার্বোক্যাটন সবসময় কিন্তু SN1 পথে এই নিউক্লিওফাইল বিক্রিয়াটা সম্পন্ন হবে। 3 ডিগ্রি কার্বোক্যাটন জেনারেশন যেহেতু হবে, সুতরাং 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের সর্বদা কিন্তু SN1 পথে বিক্রিয়া সম্পন্ন হবে। এবং এখানে কি লাগবে, এখানে যেটা লাগবে সেটা হচ্ছে, সেখানে প্রথম ধাপে কিন্তু H2O ব্যবহার করছি, এখানে H2O ব্যবহার করছি প্রথম ধাপে। H2O ব্যবহার করার ফলে প্রথম ধাপে কিন্তু নিউক্লিওফাইল লাগবে না, আসবে না। এখানে নিউক্লিওফাইল মানে আমি ক্ষার দ্বারা বিশ্লেষণই করছি, ক্ষারীয় বিশ্লেষণই করছি, কিন্তু প্রথম ধাপে কিন্তু এখানে ক্ষারটা আসবে না, নিউক্লিওফাইলটা আসবে না। প্রথম ধাপে H2O আসার ফলে এখানে যে এখানে যে বন্ড আছে, বন্ডটা ভেঙে গিয়ে কি হবে, ভেঙে গিয়ে কার্বন এখানে কিন্তু একটা ক্যাটায়ন প্লাস চার্জের সৃষ্টি করবে, এবং এইগুলো অন্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো কিন্তু একই প্লেনে চলে আসবে, অর্থাৎ এখানে কোনো ড্যাশ ওয়েজ পজিশন থাকবে না, একই প্লেনে কিন্তু চলে আসবে। C2H4 একই প্লেনে চলে আসলো, এবং সঙ্গে সঙ্গে Cl- আয়নটাও সৃষ্টি হলো। Cl- আয়নটাকে আমি এই দিকে রেখে দিচ্ছি, Cl- আয়নটাও সৃষ্টি হলো, এবং এই Cl- আয়নটা সৃষ্টি হয়ে থাকলো। এরপর দেখো, এখানে কিন্তু আমাদের নিউক্লিওফাইলের প্রবেশ ঘটবে, সেটা হচ্ছে NaOH এর কোনটা নিউক্লিওফাইল, OH-, এই OH- নিউক্লিওফাইলের প্রবেশ ঘটবে। সেকেন্ড স্টেপে, ফার্স্ট স্টেপে কিন্তু জেনারেশন অফ কার্বোক্যাটন, এই স্টেপটাই কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ। এই জন্যই এই স্টেপটা যেহেতু কার্বোক্যাটন জেনারেশনটা হচ্ছে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটন এখানে পাওয়া যাচ্ছে,
সুতরাং এটা খুব স্টেবল, 3 ডিগ্রি কার্বোহাইড্রোন খুব স্টেবল হয়। সেই কারণেই এই স্টেপটাতে আমরা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনে যখন আমরা ক্ষারীয় অধিবেশন করব, ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, তখন কিন্তু আমরা অবশ্যই SN1 পথে সম্পন্ন করব। এবং দেখো এখানে OH মাইনাস যেটা আছে, OH মাইনাস কিন্তু দুটো দিক থেকে অ্যাটাক করতে পারবে। এখানে ফ্রন্ট সাইড অ্যাটাকও করতে পারবে, এখানে ব্যাক সাইড অ্যাটাকও করতে পারবে। এখানে OH মাইনাসটা কিন্তু ফ্রন্ট সাইড অ্যাটাক করতে পারছিল না, কারণ কি এখানে OH মাইনাসটা, এখানে তো ক্লোরিনের এরপরে তো নেগেটিভ চার্জ ছিল, ডেল্টা নেগেটিভ চার্জ যদি থাকে, OH মাইনাসটা নেগেটিভ, কি করে এখানে আঘাত করবে? আঘাত করতে পারবে না। তাহলে দেখো এখানে যদি OH মাইনাসটা যদি ফ্রন্ট সাইড অ্যাটাক সম্ভব, ফ্রন্ট সাইড অ্যাটাকও সম্ভব। এবং ফ্রন্ট সাইড অ্যাটাকে কি উৎপন্ন হয়? ফ্রন্ট সাইড অ্যাটাকে উৎপন্ন হবে দেখো এই C, আবার এদিকে যেমন ছিল তেমন দিকে কিন্তু ঘুরে যাবে, গ্রুপগুলো ঘুরে যাবে। CH3 ড্যাশ পজিশনে আমরা দিয়েছিলাম CH3, আর OH পজিশনে আমরা দিয়েছিলাম C2H5, আর এখানে আমরা দিয়েছিলাম OH। OH-টা এসে জাস্ট যুক্ত হয়ে গেল। এবং এটাতে কি হলো দেখো, এইটার সঙ্গে এইটার পুরো সেম কনফিগারেশন, খালি এখানে Cl এর জায়গায় এখানে OH এসছে, কনফিগারেশন এক। সুতরাং এটাতে আমরা পেলাম রিটেনশন অফ কনফিগারেশন, রিটেনশন, এটা কিন্তু আমরা রিটেনশন পেলাম, রিটেনশন। আর যদি OH মাইনাস একটাও হতে পারে, OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাকও করতে পারে, OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাকও করতে পারে। ফ্রন্ট সাইড অ্যাটাক তো ওইদিকে দেখলাম, ব্যাক সাইড অ্যাটাকও কিন্তু করতে পারে। ব্যাক সাইড অ্যাটাক যদি করে তাহলে C এইদিকে OH যুক্ত হচ্ছে, এবং এইদিকে তখন গ্রুপগুলো সব ওইদিকে চলে যাবে। ওইদিকে যদি চলে যায়, এইদিকে CH3 আসছে, এইদিকে আমি বলছিলাম ছাতাটাকে খুলে দাও, এইদিকে CH3 এবং এইদিকে কিন্তু C2H5 আসছে। এইটাকে একটু দেখো, এবং এই গ্রুপটার দিকে যদি, মানে এটা যদি একটা ছাতা হয়, ছাতাটাকে যদি খুলে দাও, তাহলে যে পজিশনটা হবে সেই পজিশনটা হচ্ছে এইটা, অর্থাৎ ঠিক উল্টো দিক হয়ে গেল। অর্থাৎ এই কনফিগারেশন কিন্তু ঠিক উল্টো দিক হয়ে গেল। এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন। আর এই SN2 তেও এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে ইনভার্সন, এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে দেখো এখানে SN1 এ আমরা ডিটেনশন, ইনভার্সন দুটোই পেলাম। এবং সেই জন্য এই যে মিক্সচারটাকে আমরা বলবো, এই মিক্সচারটাকে আমরা বলবো রেসিমিক মিক্সচার, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা বলবো রেসিমাইজেশন। সুতরাং এই হচ্ছে SN1 এবং SN2, একদম সেম আমি যে বললাম, SN2 এবং SN1 কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। নিশ্চয়ই একই ফ্রেমে বোঝালাম, এবার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন হলে সর্বদা SN1 ব্যবহার করবে, 1 ডিগ্রি 0 ডিগ্রি বা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন হলে সর্বদা SN2 ব্যবহার করবে। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে কিন্তু নির্ভর করবে নিউক্লিওফাইলের প্রকৃতির উপর। নিউক্লিওফাইল যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে আমরা কিন্তু SN2 পথে ব্যবহার করব, কারণ এখানে নিউক্লিওফাইল ফার্স্ট ধাপে আঘাত করছে। আর যদি উইক নিউক্লিওফাইল হয় তাহলে কিন্তু আমরা SN1 পথে সম্পন্ন করবো, কারণ নিউক্লিওফাইলের আবির্ভাবটা ঘটছে কিন্তু সেকেন্ড স্টেপে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা এইখানে নিশ্চয়ই SN1 SN2 পরিষ্কার হয়েছে তোমাদের। আর SN1 SN2 নিয়ে আমরা কিন্তু এবার কয়েকটা দুটো তিনটে প্রশ্ন করব, প্রশ্ন করার পরে আজকের লেকচারটা আমরা কিন্তু শেষ করে দেবো। এবং দেখো আজকের লেকচারটা শেষ হয়ে যাবে যদি SN1, দেখো এই জিনিসটা বলেছে যে তোমাকে চারটে জিনিস দিয়েছে, চারটে তোমাকে হ্যালো অ্যালকেন দিয়েছে। একটা হচ্ছে CH3, CH2, এটা জয়েন্টে পড়েছে CH2, চারটে CH2 Cl, এইটা একটা, এটা 1 নম্বর। 2 নম্বরে পড়েছে, দেখো 2 নম্বরে পড়েছে এইটা CH3 CH2 Cl, এটা 2 নম্বরে পড়েছে। 3 নম্বরে দেয়া আছে, 3 নম্বর আরেকটা হ্যালো অ্যালকেন দেয়া আছে CH3 CH2 CH3 আর একটা CH3, এটা 3 নম্বরে পড়েছে। 4 নম্বর যেটা দিয়েছে, 4 নম্বরে যে অপশনটা দিয়েছে সেটা হচ্ছে CH3 CCl, এইটা পড়েছে। এবার তোমাকে বলেছে যে এইটাতে কোনটাতে SN1 ক্রিয়া সহজতর হবে, SN1 কোনটাতে, এই চারটের মধ্যে SN1 ক্রিয়া সহজতর কোনটাতে হবে, এরকমই প্রশ্ন পড়ে। SN1 হলে কি দেখতে হবে? SN1 দেখতে হবে যে রিঅ্যাক্টিভিটির ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং 0 ডিগ্রি। তাহলে দেখো এটাতে 3 ডিগ্রি কোথায় আছে? দেখো এই ক্লোরিনের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে এটা 1 ডিগ্রি কার্বন। এই ক্লোরিনটার সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেটাও কিন্তু 1 ডিগ্রি। আচ্ছা, এইটাতে যেটা দেয়া আছে, এটাতে যেটা CH3 CH2, এইটাতে যেটা 3 নম্বরে CH3 এদিকে Cl, এটা দেখো CH3 Cl, এটাতে যেটা এই যে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা 2 ডিগ্রি, কারণ এখানে একটা 2 ডিগ্রি। কিন্তু এখানে যে ক্লোরিনটা
এখানে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা কিন্তু 3 ডিগ্রি, এখানে CH3 হোল 3 মানে কি, মানে C এর সঙ্গে 3টে CH3 যুক্ত আছে। তাহলে দেখো এটা যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং SN1 সর্বদা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভালো হয়, সুতরাং কিন্তু আমরা করব এই SN1 পথটা কোনটা হবে, SN1 হচ্ছে অপশন হচ্ছে 4, অপশন 4, এটা কিন্তু SN1 পথে সম্পন্ন হবে, অপশন কিন্তু SN1 পথে সম্পন্ন হবে। আর দেখো যদি আমরা SN2 পথে যদি সম্পন্ন করতে চাই, SN2 বিক্রিয়া কোনটার ক্ষেত্রে ভালো হবে, SN2 বিক্রিয়া, তো দেখো এইটা তো ক্যান্সেল হয়ে গেল SN1, এটা দেখো যদি আমরা এটা খুঁজি যে এটার ক্ষেত্রে গ্রুপ কটা আছে, এটার ক্ষেত্রে দেখো আমি যদি গ্রুপ এই কার্বনটাকে আঁকি, এই কার্বনের সঙ্গে একটা H আর এই কার্বনটায় যদি আঁকি একটাই দুটো H, আর একদিকে এই গ্রুপটা আছে CH3 CH2 CH2 আর এখানে Clটা আছে। তো এই যে গ্রুপটায় আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে এই কার্বনটার সঙ্গে এক দুটো H আবার CH3 হোল 2 এরকম একটা কিন্তু আছে। সুতরাং আমরা যদি এই বিক্রিয়াটা যদি যাই, দেখো এই বিক্রিয়াতে দুটো হাইড্রোজেন পাচ্ছি, এটা তো দুটো হাইড্রোজেন পাচ্ছি, কিন্তু এই পরে আবার কিন্তু একটা C, এটার পরে আবার CH, আবার দুটো CH3 হোল 2 একই সঙ্গে আছে, দুটো CH3 হোল 2 একই সঙ্গে আছে। আবার এইটাতে যদি যাই, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে আবার এতগুলো গ্রুপ আছে। সুতরাং যদি এই বিক্রিয়াটা খুঁজে যে এইটাতে কিন্তু দেখো যেহেতু দুটো হাইড্রোজেন একই সঙ্গে আছে এবং এই গ্রুপটা তুলনামূলক একটু ছোট, সুতরাং SN2 পথে যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু 1টাই ঠিক হবে। সাধারণত এই প্রশ্নটা SN1 এর ক্ষেত্রেই দেয়, SN2 এর ক্ষেত্রে আমি তোমাদের নিজের করে বললাম এই প্রক্রিয়া পড়েছে SN1 এর ক্ষেত্রে, SN1 এর ক্ষেত্রে নিশ্চয়ই বার করতে পারলে। SN2 এর ক্ষেত্রে যদি হয় তাহলে এটাই কিন্তু ফার্স্ট হবে সব থেকে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে, কারণ এটাও 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি আর এটা তো 2 ডিগ্রি, এটা তো কোনো কথাই নেই। আর এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কিন্তু দেখো এটার মধ্যে দুটো হাইড্রোজেন এবং এই গ্রুপটা যেটা আছে, আর এটার মধ্যে দুটো হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন এবং একটা বড় CH3 হোল 2 আছে, একটা বড় গ্রুপ আছে, সুতরাং এইটাই কিন্তু ফার্স্ট হবে। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া দেখো, আরেকটা জিনিস দেখো, আরেকটা মানে প্রশ্ন দেখো, বলছে যে CH3 CH2I আর CH3 CH2Br এই প্রশ্ন পরীক্ষায় পড়েছে। কোনটিতে SN2 ক্রিয়া সহজতর হবে, SN2 ক্রিয়া কোনটাতে সব থেকে ভালো হবে, CH3 CH2I না CH3 CH2Br? দেখো এটার ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুটোই কিন্তু 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, মানে বুঝতে পারছো? এই যে এই কার্বনটাকে ধরো, এই কার্বনটার সঙ্গে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে একটা CH3 আর এখানে একটা I, আর এখানেও কি এটা হচ্ছে C, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3 আর এখানে একটা Br, দুটোই কিন্তু এটা কিন্তু 1 ডিগ্রি আর এটাও 1 ডিগ্রি। যদি দুটো 1 ডিগ্রির মধ্যে কম্পারিজন দেয় কোনটাতে SN2 ভালো হবে, দুটোতেই তো SN2 ভালো হওয়ার কথা, কারণ SN2 দুটোই 0 ডিগ্রি এবং 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা SN2 বিক্রিয়া ব্যবহার করে থাকি, কিন্তু কোনটাতে ভালো হবে? তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন দুটোই 1 ডিগ্রি থাকবে তখন লিভিং গ্রুপটা যত ভারী হবে তত কিন্তু রিঅ্যাকশন ফাস্টার হবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে একটা ল্যাঙ্গুয়েজ, হেভিয়ার ইজ দ্য গ্রুপ ফাস্টার ইজ দ্য রিঅ্যাকশন, heavier is the group faster is the reaction, faster is the reaction, মানে লিভিং গ্রুপটা যত ভারী হবে তত কিন্তু রিঅ্যাকশন ফাস্টার হবে, মানে দ্রুততর হবে। তাহলে দেখো এখানে আয়োডিন আর এখানে Br, কোন গ্রুপটা ভারী? আয়োডিনের গ্রুপটা ভারী। তাহলে এক্ষেত্রে অবশ্যই কিন্তু SN2 যদি কম হয় এটা কিন্তু ভালো হবে, SN2 এর ক্ষেত্রে হেভিয়ার ইজ দ্য গ্রুপ ফাস্টার ইজ দ্য রিঅ্যাকশন, এই কথা মনে রাখতে হবে। যত গ্রুপ হেভি হবে তত রিঅ্যাকশনটা ফাস্টার হবে। সুতরাং এই বিক্রিয়াটা কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগবে, হেভিয়ার ইজ দ্য গ্রুপ ফাস্টার ইজ দ্য রিঅ্যাকশন, এই কথাটা মনে রাখতে হবে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে। বুঝতে পারলে? যখন সেম ধরনের 1 ডিগ্রি যখন দেবে তখন কিন্তু এই কথাটাই তোমাদের মনে রাখতে হবে যে গ্রুপটা যত ভারী সেই গ্রুপটার তত কিন্তু রিঅ্যাকশনটা ফাস্ট হবে সেই হ্যালো অ্যালকেনের। তাহলে দেখো আমরা SN1 SN2 নিয়ে ডিটেইলস আলোচনা করলাম।
এবং আমরা আছি হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্মতে। এবং হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম যেটা আমরা গত 4টে এপিসোড ধরে করছি, সেটা কিন্তু একটাই রাসায়নিক ধর্ম, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি বলেছিলাম যে এই হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। এই প্রথম বিক্রিয়াটাতে আমি 4টে এপিসোড করলাম। এর পরের এপিসোডগুলো, পরের যে বিক্রিয়াগুলো, পরের যে আরো 4টে বিক্রিয়া আছে, 4 ধরনের বিক্রিয়া আছে, সেই এপিসোডগুলো কিন্তু আরো দুটো আমি এপিসোডের মাধ্যমে সেই বিক্রিয়াগুলোকে শেষ করতে চাইছি। সুতরাং এই ভালো করে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ভালো করে করো। এরপর আমি হ্যালো অ্যালকেনের যে দ্বিতীয় টাইপের যে রিঅ্যাকশন, সেইটা নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা মনে রাখো SN1 SN2 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিক থেকে কিন্তু প্রত্যেক বছর যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো বোর্ড এক্সামিনেশনে কিন্তু প্রশ্ন আসে। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারো, এবং তারপরে তুমি সবাইকে শেয়ারও করতে পারো। শেয়ার করলে তোমারও ভালো হবে, এবং শেয়ার করলে তোমার মনের দিক থেকে সন্তুষ্টি হবে এবং তুমি ভালো করতে পারবে। আজকে এই পর্যন্ত। এরপর আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।